সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দশম শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম অধ্যায় প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ। আলোচ্য বিষয়টা হচ্ছে আত্মারূপে জীবের অবস্থান। শুরুতে একটু দেখব, শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে অহমাত্মা গুরুকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিচ্য মন্ধচ্চ ভূতানামস্ত এবচ। এই শ্লোকের আলোকে আমাদের হয়তো শ্লোক বুঝতে আমাদের অনেকের একটু কষ্ট হয়। শ্লোকের ভাষাগুলো, শ্লোকের লেখাগুলো সংস্কৃত, যার কারণে আমাদের একটু বুঝতে সমস্যা হয়। কারণ সরল অর্থ পড়লে আবার অনেকটাই নিজেরাই আয়ত্ত করে নিতে পারি এর কি অর্থ বলছে বা এর মানে কি, এটা সরল অর্থে প্রকাশ করে দেওয়া। সরল অর্থ কি? সরল যেটা সহজ, আর অর্থ বলতে কি অর্থ, যার সহজ অর্থ আছে সেটা হচ্ছে সরল অর্থ। এই শ্লোকের আলোকে যে সরলতা প্রকাশ করেছে, হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়স্থিত আত্মা, আমি ভূত সকলের আদি মধ্য ও অন্ত। এখানে অর্জুন বলেছে, হে অর্জুন, অর্জুনকে বলছে আমি সকল প্রাণীর হৃদয়ে আত্মারূপে অবস্থান করছি সব সময়, প্রতিটা মুহূর্তে। আমি ভূত সকলের আদি মধ্য অন্ত। এখানে অর্জুনকে একজন বলছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছে। শ্রীকৃষ্ণ নিজেও বলেছে আমি আদি মধ্য অন্ত সব কিছুই। শুরুতে কি হবে, মধ্যে কি হবে, অন্তে কি হবে, এগুলো সব তার কাছে লিপিবদ্ধ করে রয়েছে। আমরা যত কাজ করি, যত ধরনের কর্মে লিপ্ত থাকি, ভালো মন্দ সবগুলো কিন্তু তার কাছে লিপিবদ্ধ রয়েছে। কর্মের ফল সেসময় এটা দেবে। আদি বলতে জীব জগতের উৎপত্তি। আদি বলতে, আদি অর্থ কি? আদি অর্থ হচ্ছে শুরু, একদম যেটা প্রথম শুরু হয়েছে সেটা হচ্ছে আদি। আদি বলতে জীব জগতের উৎপত্তি। যখন জীব বলতে মানুষের উৎপত্তি, মধ্য বলতে স্থিতি। আমরা জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে একটা মধ্য আছে, যেটা আমরা মিড লেভেল বলি, বয়সের মধ্যস্থতা বলি। তো অন্ত বলতে তাদের মৃত্যু হয়েছে। তাহলে আদি হচ্ছে আমার জন্মগ্রহণের সাথে যেটা আদি শুরু হয়েছে। আর মধ্য বলতে এই জীবনের জন্ম মৃত্যুর মাঝে যে সময়টা আমরা জীবিত থাকি এবং বেঁচে থাকি এবং বিভিন্ন কার্যকলাপ করি, এইটাই হচ্ছে মধ্য। আর অন্ত বলতে, অন্ত মানে শেষ। যখন আমি মৃত্যু বরণ করব, তখনই আমার জীবনের অধ্যায় থেকে শেষ হবে এবং অন্ত হয়ে যাবে। একটা কথা বলেছে, জীবকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসবে ও সেবা করবে। প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান। এটা আমরা অনেক আগেও শুনেছি, এখনো শুনি, সামনেও শুনবো, এটা সারা জীবন থাকবে। জীবকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসবো ও সেবা করব। উল্লেখিত শ্লোকের আলোকে শিক্ষা গ্রহণ করতে পারি। আসো অনল অনিল। এই যে অনল শব্দের অর্থ কি, অনিল শব্দের অর্থ কি, এই নগণ্যের অর্থ কি, এটা আমাদের জানা উচিত। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গ্রহণে আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। ব্যাখ্যা যদি বলি, সবকিছুর মূলে ঈশ্বর অবস্থান সম্পর্কে বলা হয়েছে। ঈশ্বর তার
সকল সৃষ্টি সৌন্দর্যের মধ্যে অবস্থান করেছেন। এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে, প্রলয় হয়েছে, এগুলো সবই এসছে ঈশ্বরের সৃষ্টি। তিনি ব্যক্ত করেছেন যে নিরাকার ঈশ্বর অনল অনিল অগ্নি বায়ু চির সুশীল আকাশে আছেন। এর অর্থ হচ্ছে অগ্নির যে দাহিকা শক্তি তা ঈশ্বরের শক্তি। অগ্নির যে শক্তিটা, আমরা রান্না করার সময় যে অগ্নি আগুনটা জ্বালাই তখন যে শক্তিটা আসে এটাও সেই ঈশ্বরের শক্তি। বায়ু ঈশ্বরের সৃষ্টি, যে বায়ু ছাড়া মানুষ বাঁচতে পারে না, এটাও ঈশ্বরের সৃষ্টি। বায়ুর যে গতি তার মূলে রয়েছে ঈশ্বরের শক্তি। অনেক সময় ঝড় হয়, এখন স্বাভাবিকতা আছে, অনেক সময় প্রচণ্ড ঝড় হয়, ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়, এটাও সেই ঈশ্বরের একটা লীলা খেলা এবং ঈশ্বরের একটা শক্তি। আমাদের মাথার উপরে যে সুনীল আকাশ, ঈশ্বর সেখানে আছেন নীলিম সৌন্দর্য রূপে। একইভাবে ভূধরে মানে পর্বত। এই যে বলছে ভূধর শব্দের অর্থ কি? ভূধর শব্দের অর্থ পর্বত। ভূধর শব্দের অর্থ পর্বত। দৃঢ়তা, পর্বত দৃঢ়তা, উচ্চতা, মৌনতার মধ্যে ঈশ্বর। এই পর্বতে বলো, উঁচুতে নিচুতে সব জায়গায় ঈশ্বর বিরাজমান। আর ঈশ্বর জলের গভীরতা, জলের মধ্যেও ঈশ্বর রয়েছে, মানে সবখানে প্রতিটা জায়গায় ঈশ্বরের অবস্থান রয়েছে। আমাদের প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে, প্রতিটা জায়গায়, প্রতিটা ধাপে ধাপে ঈশ্বরকে স্মরণ করতে হবে, কারণ সর্বোচ্চ জায়গায় ঈশ্বর বিরাজমান। এজন্যই বলছে, আর প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান। কার মধ্যে আছে, কখন থাকবে এটা জানি না, কিন্তু আমরা জানি কি, এই জন্যই সত্য কথা বলেছে, জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। এটা চিরন্তন একটা সত্য কথা। সেবা অর্থ তো আমরা জানি। সেবা অর্থ কি? আমরা মানুষের যখন একটা মানুষ পড়ে গেছে, একটা মানুষ একটা ব্যাগ পারছে না, তার পাশে গিয়ে দাঁড়ানো বা ব্যাগটা ধরে নিয়ে হেঁটে নিয়ে যাওয়া, তার বাড়িতে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মানুষের সেবা। তার রজনীকান্ত সেন এই কবিতা বলেছেন যে ঈশ্বর সকল মূলে অবস্থান রয়েছেন। তিনি তার সৃষ্টিকে নিজের মহিমা ও সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। তাই ঈশ্বর সৌন্দর্য সকল কিছু সুন্দর, তার শক্তি দিয়ে সকল কিছু শক্তিমান। আমরা জানি ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান। তাহলে আমরা একটু উপরে একটু বসে করি, দেখি কি বলছে। ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বর সর্বশক্তিমান, কারণ সব কিছু সৃষ্টির মূলে বলো, ধ্বংসের মূলে বলো, বিভিন্ন কার্যক্রমের মূলে বলো, হাঁটা বলো, চলা বলো, প্রত্যেকটা ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে ঈশ্বর রয়েছে। যার কারণে আমরা বলি ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বর শক্তির সাথে কেউই পারি না। তাহলে আজ আমাদের এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। ভালো থাকবে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।